হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব ধনী এবং গরিবের মধ্যে কি কি পার্থক্য হয়। মনে রাখবেন, এখানে আমরা টাকা পয়সার হিসাবে ধনী গরিব বিচার করব না। এই ভিডিওতে আমরা মেন্টালিটি অর্থাৎ মানসিকতা নিয়ে আলোচনা করব, যে পোর মেন্টালিটি এবং রিচ মেন্টালিটি মানুষের মধ্যে কি কি পার্থক্য হয়, যেগুলো ভবিষ্যতে আপনাকে ধনী এবং গরিব বানাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথম পার্থক্য পোর মেন্টালিটি এবং রিচ মেন্টালিটির যেটা আসে তা হলো ভাগ্য। সবই ভাগ্য রে ভাই, সবই ভাগ্য। আজ তুই রাহুলকে দেখ, মাধ্যমিকে মাত্র 45% নাম্বার পেয়েছে, আর এখন মাসে 90,000 টাকা আয় করছে। আসলে ভাগ্যে না লেখা থাকলে কিছুই হয় না রে। আমাদের মধ্যে অধিকাংশ লোকই এমন ডায়লগ বলি বা অন্যের কাছ থেকে শুনে থাকি। আমাদের জীবনে কোনো খারাপ কিছু হলেই সেটা ভাগ্যের উপরে ছেড়ে দিই, আর এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য পোর মেন্টালিটির। কারণ যখন আপনি কোনো জিনিস ভাগ্যের উপরে ছেড়ে দেন, তখন আপনি তার উপরে কোনো অ্যাকশন নেন না বা আপনার ইচ্ছাও করেন অ্যাকশন নিতে। পোর মেন্টালিটি মানুষদের লটারি খুব ভালো লাগে, কারণ কোথাও না কোথাও তারা এটা মনে করে এটাই একমাত্র ধনী হবার রাস্তা। আর এটা অনেকাংশে ঠিকও। এজন্য নয় যে সে ধনী হওয়ার যোগ্য নয়, বরং এজন্য যে তাদের নিজের উপরে ভরসা নেই। তারা সবসময় টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তায় থাকে, কিন্তু বেশি টাকা ইনকাম করার জন্য কোথাও ফোকাস করে না। কারণ ছোটবেলা থেকে তাদের মাথায় একটি জিনিস ঢুকিয়ে দেওয়া হয় যে ভাগ্যে না থাকলে কিছুই হয় না, ধনী হওয়া যায় না। অন্যদিকে একজন ধনী ব্যক্তি অন্য ধনী ব্যক্তিকে দেখে ইন্সপায়ার হন, অনুপ্রাণিত হন, আর নিজেই নিজের উপরে ভরসা রেখে বিশ্বাস করে সেও একদিন এমন হতে পারবে। যখন ধনী মানুষের বেশি টাকা দরকার হয়, তারা এমন ভাবে না যে এটা সম্ভব না অসম্ভব। তারা সিম্পলি ওই আইডিয়ার উপরে কাজ শুরু করে, নিজের উপরে ডাউট বা সন্দেহ করে, সময় নষ্ট করে না, নিজের সমস্ত এনার্জি ক্রিয়েটিভ আইডিয়াতে লাগায়। আর মিডল ক্লাস পোর মেন্টালিটির মানুষগুলো বসে বসে ভাবতে থাকে কোনো অলৌকিক শক্তি তার ভাগ্য বদলে দেবে। তারা ভাগ্য পরিবর্তনের জন্য ওয়েট করতে থাকে, অথবা কোনো হিরো আসার জন্য অপেক্ষা করতে থাকে। সেই হিরো এসে তাকে বাঁচাবে। সেই হিরো কোনো অলৌকিক শক্তি হোক, বা দেশের সরকার হোক, বা তার বস হোক। অন্যদিকে রিচ মেন্টালিটির মানুষগুলো খুব ভালোভাবেই জানে যে কেউ তাকে সাহায্য করতে আসবে না। এজন্য সে তার গোল নিজেই সেট করে, তার জন্য হার্ডওয়ার্ক করে, নিজেই নিজের উপর ভরসা রাখে, আর নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেই অ্যাকশন নেন। দ্বিতীয় পার্থক্য হলো ধনী ব্যক্তিরা সলিউশন ওরিয়েন্টেড হন, আর গরিব ব্যক্তিরা প্রবলেম ওরিয়েন্টেড হন। ধনী ব্যক্তিরা সবসময় নিজেকে প্রশ্ন করে এটি কিভাবে করা যাবে, এর সমাধান কি আছে। তারা কখনো সমস্যাগুলোকে ভয় পায় না। কিন্তু যে ব্যক্তি গরিব হয়, সে নিজেকে সবসময় সমস্যার ভিতরে ঠেলে দেয়। সে জোর করে সমস্যা তৈরি করে, এটা হলে কি হবে, ওটা হয়ে গেলে কি হবে, আমি কি করব, আমি এগুলো পরিস্থিতি মেনটেন করতে পারবো কিনা, আমার একার পক্ষে সম্ভব কিনা। আর যে ব্যক্তি ধনী হয়, যে রিচ মেন্টালিটির হয়, তার সমাধান জানা থাকে। যদি এটি হয়ে যায় তাহলে আমি ওটি করব, আর যদি ওটি হয়ে যায় তাহলে আমি আরেকটি করব। প্রশ্ন তোলা ভালো কথা, কিন্তু উত্তর কে খুঁজবে? যদি আপনার চিন্তা ভাবনা এমন হয় যে এটা কি হবে, ওটা কি হবে, খুব ভালো কথা, ওগুলো সমাধানের দিকও আপনাকে নজর দিতে হবে। যদি এমনটা হয়ে যায় তাহলে আমি কি কি করব, সেটি নিয়ে দুশ্চিন্তা না করে একটি সমাধানের সূত্র বের করতে হবে আপনাকে। তৃতীয় পার্থক্য হলো ধনী ব্যক্তি পয়সার খেলা জেতার জন্য খেলে, আর গরিব ব্যক্তি খেলে না হারার জন্য। ধনী ব্যক্তি অনেক অনেক টাকা আয় করার জন্য চায়, যদি গরিব ব্যক্তিও চায়, তাহলে এর মধ্যে পার্থক্য কি আছে? ধনী ব্যক্তি টাকা আয় করতে চায় আর তারা আয়ও করে, কিন্তু গরিব ব্যক্তি তারা শুধুমাত্র আয় করতে চায়। কিভাবে আয় করবে, কবে আয় করবে, সে সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। তারা শুধু স্বপ্ন দেখে, আমি এটা করব, ওটা করে দিব, আমার দামি গাড়ি থাকবে, দামি বাড়ি থাকবে, কিন্তু বাস্তবে কিছুই হয় না। অন্যদিকে ধনী ব্যক্তির মেন্টালিটি হয়, যদি তারার খোঁজে বের হই তাহলে কমপক্ষে 4টায় তো হাত দিতে পারবো। কিন্তু যে গরিব মেন্টালিটির হয়, সে ভাবে স্বার্থ সব 4 তারার কথা, চল আরামে ঘুমাই। মূল কথা, ধনী ব্যক্তি সব সময় কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকে, আর গরিব মেন্টালিটির মানুষরা দিনের নির্দিষ্ট সময় কাজ করে, বেশিরভাগ সময় শুয়ে, ঘুমিয়ে, গল্প করে, আড্ডা মেরে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকিং করে সময় কাটিয়ে দেয়। নাম্বার 4, ধনী ব্যক্তিরা সবসময় অপরচুনিটিগুলো দেখে, সুযোগ খোঁজে, কোন কোন পথে টাকা ইনকাম করা যায়, মাধ্যমগুলো কি কি। অন্যদিকে গরিব ব্যক্তিরা শুধু প্রবলেমগুলো দেখে, বাধাগুলো দেখে। কোনো কাজ শুরু করার আগে তারা চিন্তা করে
কাজটা করতে গিয়ে যদি এই সমস্যা আসে তাহলে কি হবে, ওই সমস্যা হলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। তাদের কাছে শুধু অভিযোগই থাকে, আমাকে এত টাকা ব্যবসার জন্য খাটাতে হবে, আমি কেন খাটাবো, যদি লস হয়ে যায় একসাথে এতগুলো টাকা। আর ধনী ব্যক্তিরা টাকা খাটিয়ে ভয় পায় না, তারা সর্বোচ্চটা দেয়, পুরোপুরি চেষ্টা করে। টাকা রিটার্ন আসবে কিনা সেটি পরের ব্যাপার। তারা ক্যালকুলেটেড রিস্ক নেয়, টাকাই টাকা অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে। যদি আপনি টাকা খরচ না করেন তাহলে বিশ্বাস করুন আপনার টাকা আয় করতে পারবেন না। এক হাত দিয়ে পয়সা দেবেন, দু হাত ভরে পয়সা আসবে। ব্যাপারটি রিস্ক মেন্টালিটির মানুষরা খুব ভালোভাবেই জানে। পঞ্চম পার্থক্য হলো টাকা আয় করা ধনী ব্যক্তিদের একটি প্যাশন হয়, অন্যদিকে গরিবদের শুধুই স্বপ্ন। গরিব ব্যক্তিরা তাদের পাওয়ার জিনিসগুলো এজন্য পায় না কারণ তারা সঠিকভাবেই জানে না যে তারা মূলত কি চায়। অন্যদিকে যারা ধনী তাদের ভিতরে একটি অবসেশন থাকে যে আমার অনেক টাকা আয় করতে হবে। তারা খুবই কম সন্তুষ্ট হয়, যেমনটা সাধারণ লোকে বলে সন্তুষ্ট থাকো, ভাত রুটি জুটছে সেটাই অনেক। কিন্তু আপনি এতটুকুতে কেন সন্তুষ্ট থাকবেন? সৃষ্টিকর্তা আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কাজ করুন। এমন নয় যে আপনি লাখপতি হয়েছেন তাই বলবেন যে আপনার কোটিপতি হওয়ার দরকার নেই। ধনী ব্যক্তিরা পয়সা আয় করার জন্য সর্বদা কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকে, কিন্তু গরিব মেন্টালিটি মানুষদের কিছুই আসে যায় না। তারা ভাবে না যে টাকা কোন জায়গা থেকে আসবে, তারা শুধু এটাই বলতে জানে, হ্যাঁ ভাই একদিন না একদিন টাকা নিশ্চয়ই আসবে, আমরা অনেক পয়সা আলা হয়ে যাব, দামি গাড়ি হবে, বড় বাড়ি হবে আমাদের একদিন। কিন্তু কিভাবে এগুলো হবে তা তারা জানে না। সো বন্ধুরা, এখানে আমি আলোচনা করলাম মেন্টালিটি বা মানসিকতা নিয়ে। ধনী আর গরিবের মধ্যে মেন্টালিটির কি কি পার্থক্য হয়। আপনার কি মনে হয়, আপনার মেন্টালিটি ধনীদের মতো না গরিবদের মতো? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও তাদের মেন্টালিটি সম্পর্কে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখাবো আপনাদের সাথে ভালো কোনো ভিডিও নিয়ে। ততটুকু সময় ভালো থাকুন। আল্লাহ হাফেজ।